এমন করে মটরশুঁটির পরোটা তৈরি করাটা সব চাইতে সহজ। অনেকে আরো জানে নাই হালকা খিদা পেলে টপ করেই তৈরি করা যায়। আরো একটা খেলে পেট ভরবেন নাই, পেট ভরলে আরো তো মনই ভরবেন নাই, খেলে তো আরো খেতেই মন যাবে। কি ভালোই লাগে খেতে। আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব মটরশুঁটির পরোটা। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। মটরশুঁটির কচুরি তৈরি করার লেগে আমি আগে থেকেই কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি গোটা চারেক কাঁচা লঙ্কা, আরও নিয়েছি কুচি করে একটুখানি আদা। এগুলা প্রথমে একটু পেস্ট করে নিচ্ছি, সেই লিগে একটা মিক্সির জার নিয়েছি। আপনাদের কাছে মিক্সির জার না থাকলে তাহলে শিলেও বেটে নিতে পারেন। আজকে আমি 400 গ্রাম ময়দার জন্য নিয়েছি গোটা 500 গ্রাম মটরশুঁটি। ওটা ছাড়াবার পরে যতটুকু বেরিয়েছে সেইটুকুই। এরপর বেশ সুন্দর করে বেটে নিচ্ছি বা পেস্ট করে নিচ্ছি। মটরশুঁটিটা বাটার মতো অল্প জল দিয়ে বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এরপর এটা একটা ধারে রেখে দিচ্ছি। আর এদিকে একটা জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। আমি আগেই বলেছি 400 গ্রাম ময়দা দিয়েছি। আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও তৈরি করতে পারেন, শুধু একটু স্বাদের তফাৎ। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, আরও দিয়ে দিচ্ছি ভাজা মশলা, পরিমাণ মতো নুন, 1 চামচের মতো দিচ্ছি চিনি। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে বেশ সুন্দর করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো বেশ সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মেপে 2 চামচ টক দই। এখানে আমি ছোট ডাবুটা নিয়েছি, আপনারা চামচ মেপেও দিতে পারেন। ভর্তি ভর্তি। আরো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের মতো, দইয়ের উপরে দিয়ে দিচ্ছি। ছোট্ট 1 চামচ দিলেই হবে। একটু দইয়ের সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সাথে সাথে বেশ সুন্দর হয়ে ফেটে উঠবে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মটরশুঁটির পেস্টটা। বন্ধুরা, আমি কোনো সময় মটরশুঁটির কচুরি বলে দিচ্ছি। প্রত্যেকদিন কচুরি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, সেলেকে কচুরি বলা হয়ে যাচ্ছে। মানে ঘরে যখন তখন মন গেলেই কচুরি তৈরি করে খাই মটরশুঁটি। পরোটার বলা হচ্ছে না। অনেকে আছে কম তেল মশলা খেতে চায়, সেই লেগে বলছি এইভাবে একবার আপনারা ঘরেতে মটরশুঁটির পরোটা তৈরি করে খেয়ে দেখবেন। খেতে যে কি ভালো লাগে আপনারাকে কি বলবো। আরো জল দিতে হয় না, বেশ সুন্দর করে ময়দার ডোটা মাখা হয়ে গেছে। বন্ধুরা, মাপের যদি কম বেশি হয় তাহলে অল্প জল দিবেন, আর যদি নরম হয় তাহলে অল্প ময়দা দিবেন। এরপর এটা ঢাকা দিয়ে মিনিট 10 মতো রেখে দেব। ঢাকাটা খুলে আরো একবার বেশ সুন্দর করে ময়দার ডোটা মেখে নেব। দেখুন বন্ধুরা, খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বলে ময়দাটা অনেকটাই ফুলে উঠেছে, ময়দার ডোটা আর কি। এরপর বেশ সুন্দর করে আরো একবার মেখে দিচ্ছি। আরো একবার বেশ সুন্দর করে ময়দার ডোটা মেখে নেওয়ার পর একদম মোমের মতো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লুবো আর লুইগুলা কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমরা যে পরোটাটা ঘরেতে তৈরি করি ওরকম সাইজেরই আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট যেমন খুশি করে কাটতে পারেন। একই মাপ করে সবকটা লুই আমি বেশ সুন্দর করে কেটে দিয়েছি। এরপর এটা একটা ধারে রেখে এগুলো আমি বেলে নেব। বন্ধুরা, আজকে আমি সাদা তেল দিয়ে বেলবো, আপনারা চাইলে গুঁড়ি দিয়েও বেলতে পারেন। গুঁড়ি বলছি, ময়দা কিংবা আটা দিয়ে। প্রথমে বেশ সুন্দর করে তেলটা বুলিয়ে দিলাম। আজকের পরোটাগুলো আমি বেলবো আমরা যেমন কুলচা তৈরি করি সেই রকম, ডিম্বাকৃত। বেশ সুন্দর ডিম্বাকৃত করে একটা মটরশুঁটির পরোটা আমি বেলে নিয়েছি। এরপর এটা তুলে রেখে দেবো। তুলে রেখে দেওয়ার আগে থালার মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি, নালে আবার
তলাটায় চিটি যাবে যখন ভাজবো, কারণ একসঙ্গে তো ভাজবো তো অনেকগুলো বেলার পর, সেই লেগে। দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলাও বেলি নেই আর খুব বেশি মোটাও বেলি নেই। একইভাবেই সব পরোটাগুলো আমি বেলে দিচ্ছি। সব কটা মটরশুটির পরোটাই আমি বেলে নিয়েছি, আর বাকি যেটা ছিল এটাও বেলে এই থালার মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি দুটা থালার মধ্যে বেলে রেখেছি, আর কিভাবে রেখেছি দেখুন। দুটি করে অল্প গুঁড়ি দিয়ে দিয়ে বেলে বেলে রেখেছি, নালে চিটিয়ে যাবে। তো আমি আপনাদেরকে আগেই বললাম যে একসাথে ভাজা হবে না, একটা একটা করে ভাজতে হবে। প্রথমে যে থালাটাই বেলে রেখেছিলাম ওইগুলো আগে ভেজে নেব, একটা করে লুবো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি দুইটা পাশই হালকা করে ভেজে নেব, তেল দেবো না। প্রথমে দুটা পাশ আমি হালকা করে ভেজে দিয়েছি, এরপর খুন্তি করে অল্প তেল দেবো আর ছড়ি ছড়ি দিয়ে দেবো। ইয়াতে করে পরোটাটা বেশ সুন্দর ভাজাও যাবে আর তেলটাও কম লাগবে। বন্ধুরা, অনেকে মটরশুটির পরোটা কচুরি সবাই খেতে পছন্দ করে, কিন্তু তেল যারা খেতে চায় না তাদের একটু কিন্তু লাগে। তাদেরকে বলছি এইভাবে পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও বেশ ভালো লাগে আর কম তেলও লাগে। সুন্দর করে হালকা তাপে আমি মটরশুটির পরোটাটা ভেজে নিয়েছি। দেখুন তো বন্ধুরা, কত সুন্দর দেখতে লোভনীয় হয়েছে। আপনারা একবার ঘরেতে ট্রাই করে দেখবেন। আরো একটা পরোটা নেব, ঠিক একইভাবে ভেজে। একইভাবে সবকটা মটরশুটির পরোটাই আমি ভেজে নিয়েছি। আর এখানে হয়েছে দেখুন, এক থালা, দুটো থালার মধ্যে বেলে রেখেছিলাম, সেই জন্য কম কম লাগছে। দেখুন বন্ধুরা, মটরশুটির পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমি নিজে তৈরি করেছি বলে ইয়ার তারিফ করছি তা নয়, সেই লেগেই তো বলছি বন্ধুরা, আপনারা একবার ঘরেতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আর কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। দেখুন, যেমন দেখতে তেমন স্বাদ। আপনারাকে কি বলবো, আমি খাওয়ার আগে গ্যারান্টি দিয়ে বলছি। আমি আপনারাকে মটরশুটির কচুরি বলছিলাম পরোটা করতে করতে, সেই লেগেই তো মাঝে মাঝে আমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখি। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার এই মটরশুটির পরোটার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।